ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে একটা বানাবো হচ্ছে নিম সাবান। বাজারে যে নিম সাবান পাওয়া যায় সেই সাবানের থেকে দ্বিগুণ অনেক অনেক ভালো আমি বলতে পারবো, যেহেতু এটা নিম সাবান, পিওর নিম সাবান, গাছের পাতা নিম, এটা তুলে আর কি বেচে ভালো করে ধুয়ে মিক্সিতে গ্রাইন্ড করে পিষে মানে অনেক রকমভাবে এটা ছেঁকে তো জিনিসটা আমি বানাচ্ছি। সাবানটা হচ্ছে আমি সেল করব, আর সেটা হচ্ছে বাড়ির জন্যে হোক, মানে বাড়িতে আমি ব্যবহার করব। আর তাছাড়া যারা নিতে চাও অবশ্যই আমাকে জানিও, কমেন্টে বা মেসেঞ্জারে জানাতে পারো। আমি হচ্ছে সেল করব সাবানটা। তো এরকম অনেক রকমই সাবান আসবে। এখন আমি নিম সাবান বানাচ্ছি। যদি কারো হলুদ সাবান লাগে, মানে হলুদের সাবান, কাঁচা হলুদের সাবান লাগে আর কি, তো সেটাও বলতে পারো। তারপরে শীতকালে যে কমলা লেবুর খোসা হয়, সেই খোসা দিয়েও আমি হচ্ছে সাবান বানিয়ে দেব তোমাদেরকে, অবশ্যই জানিও। আর অনেক রকমভাবেই আমি সাবান বানিয়ে দেব। যারা আমাকে কিন্তু কাইন্ডলি আমাকে একটু জানাতে হবে যে আমাকে এই জিনিস দিয়ে সাবানটা দরকার, তাহলে আমি সেই হিসেব করে আমি বানাতে পারবো। তো এদিকে সব নিম পাতা আমি বেছে টেছে নিয়েছি। আর মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই সোপ বেসটা ছাড়া কিন্তু সাবান হয় না। তো এই সোপ বেসটা লাগবে। আমি ভালো করে কেটে নিয়েছি। আর কাটতে গিয়ে যে কী আনন্দ লাগছিল, মানে কী যে মজা লাগছিলো, এত সুন্দর কাটতে লাগছিলো। আর এদিকে আমি কড়াইতে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা বসিয়ে দেওয়ার পর একটা পাত্রে আমি হচ্ছে সোপ বেসগুলো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যেহেতু গরমে জিনিসটা গরম হবে, মানে জিনিসটা গলবে। গলার পর ভালো করে নাড়াচাড়া যেহেতু করে, তো এদিকে আমি ভালো করে গলিয়ে নেব জিনিসটা। দেখো আস্তে আস্তে গলছে, আর এদিকে জলটা ফুটছে। তো এদিকে এখনও গলেনি, প্রায় গলে এসছে, এখনও রয়েছে দানা দানা। যেহেতু ওটা গলে জিনিসটা গলে গেছে, গলে যাওয়ার পর আমি এদিকে যেটা নিম পাতা, এর মধ্যে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে অ্যালোভেরা আর গ্লিসারিন, তারপরে আমন্ড অয়েল, নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল। তো এইসব দিয়ে আমি ভালো করে মিশিয়ে আমি রেখে দিয়েছি। তো এটা ভালো করে মিক্স হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও অবশ্যই।